রামনগরে নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো গতকাল অর্থাৎ 17ই মার্চ মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জি এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি পশ্চিমবাংলা বিধানসভা ভোটের প্রার্থী প্রকাশ করেন। 294টি প্রার্থীর মধ্যে 291টি প্রার্থী প্রকাশ করা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। 3টি কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেয়নি। গতকাল পূর্ণাঙ্গ প্রার্থী তালিকায় রামনগর বিধানসভার প্রার্থী হিসেবে নাম প্রকাশিত হলো প্রাক্তন মন্ত্রী চারবারের বিধায়ক অখিলগিরির 6তম প্রার্থী হলেন 217 নম্বর অর্থাৎ রামনগর বিধানসভার অখিলগিরির নাম ঘোষণার পর দেওয়াল লিখনের মাধ্যমে প্রচার শুরু করেছিলেন। এই দিন অর্থাৎ বুধবার 18 মার্চ রামনগরের একটি বেসরকারি হোটেলে নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো। এদিন ব্লক নেতৃত্ব, আঞ্চলিক নেতৃত্ব সহ বুথ নেতৃত্ব এবং শাখা সংগঠনের পদাধিকারী উপস্থিত ছিলেন। এদিন রামনগর 1 ব্লক এবং রামনগর 2 ব্লকের তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। এদিন নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো এবং আগামী দিনের পরিকল্পনা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা হলো। আগামী 22 তারিখ অর্থাৎ রবিবার বিকাল 3টায় রামনগরে বড় আকারে মহিলা সংগঠনের সভার আয়োজন করা হয়েছে। এই সভায় 10,000-এর অধিক মহিলা উপস্থিত থাকবেন। এদিন থেকে আগামী দিনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান রামনগর বিধানসভার প্রার্থী অখিলগিরি। এদিন উপস্থিত ছিলেন রামনগর বিধানসভার অর্থাৎ 217 নম্বর বিধানসভার প্রার্থী অখিলগিরি। উপস্থিত ছিলেন রামনগর 1 তৃণমূল কংগ্রেসের সভাপতি উত্তম দাস। উপস্থিত ছিলেন রামনগর 2 তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুপ কুমার মাইতি সহ বিভিন্ন শাখা সংগঠনের সভাপতি সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের জেনারেল সেক্রেটারি অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্য সভাপতি সুব্রত বক্সী সবাই মিলে আমাদের 291টি প্রার্থী তালিকা ঘোষণা করেছে। যেহেতু 4টি দার্জিলিংকে ছেড়ে দিয়েছে, মানে পাহাড়কে ছেড়ে দিয়েছে, অনেক থাবাকে। যাই হোক, আমাদের পূর্ব মেদিনীপুর জেলায় আমাকে আবার রামনগর বিধানসভা কেন্দ্রের আবার আমাকে দল প্রার্থী করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ যে দল আমার প্রতি আবার আস্থা রেখেছে এবং ভরসা রেখেছে যে এই বিধানসভা কেন্দ্রে আমাকে প্রার্থী করেছে। তারপরে আজকে আমরা বিধানসভা ভিত্তিক দলীয় কর্মী, নেতৃত্ব, শাখা সংগঠন, মাদার সংগঠন সবাই মিলে আজকে আমাদের একটা প্রস্তুতি সভা হয়েছিল। এই প্রস্তুতি সভায় আমাদের সর্বস্তরের কর্মীরা এসেছিলেন। সেখানে আমাদের সিদ্ধান্ত হয়েছে আগামী 22 তারিখ আমাদের নির্বাচনী প্রচার অফিসিয়ালি আমরা মহিলা সমাবেশের মাধ্যমে সেই সমাবেশের মাধ্যমে প্রচারটা শুরু করব। 22শে মার্চ বেলা 3টে প্রায় 10,000 মহিলা সেখানে তারা হাঁটবেন। 3টে পয়েন্ট থেকে মিছিল আসবে, RS ময়দানে জমায়েত হবে। সেখানে আমাদের নেতৃত্বরা তারা বক্তব্য রাখবেন। সেইখান থেকে আমাদের অফিসিয়ালি আমরা বিভিন্ন অঞ্চল, বুথ, পাড়া সবটা ধরে আমরা নির্বাচনী প্রচার শুরু করব এবং আমরা বাড়ি বাড়ি মানুষের কাছে যাব। যুবসাথী প্রকল্প, ভূমিহীন ক্ষেত মজুর, লক্ষ্মীর ভাণ্ডার সমস্ত বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী যতগুলো উন্নয়নমূলক কাজকর্ম আছে সেগুলো সমস্ত মানুষের কাছে তুলে ধরব এবং কেন্দ্রীয় সরকার যে বাংলাকে বঞ্চনা করছে, আমাদের উন্নয়নের টাকা তারা আটকে রেখেছেন, বাংলার বিরুদ্ধে অপপ্রচার করছেন, এগুলো সমস্ত মানুষের কাছে আমরা তুলে ধরব। 22শে মার্চ থেকে সমাবেশের ডাক দেওয়া হয় সমাবেশ এবং আমরা মহিলা সমাবেশের সাথে সাথে আমাদের সর্বস্তরের নেতৃত্বরাও থাকবেন। সেখান থেকে আমরা আমাদের অফিসিয়ালি প্রচার আমরা শুরু করব। রামনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, DN আপডেট।